মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে। তোমরা সবাই কেমন আছো? আমার বুধবার দিন সোমবারের তাড়া লেগেছে। ঘড়িতে এখন বাজে 8:25 থেকে 8:30-এর মাঝামাঝি, ওই বলা যায় 8:27। কে এসছে দেখো তো, কে এসছে বলো তো? পাশের বাড়ির জিনিস আমাদের বাড়িতে ডেলিভার করে, রোজ হয় এটা, রোজ। আমার মা মাঝে মাঝে বলে দেয় আমরা পাশের বাড়িতেই থাকি, তুমি এখানে দিচ্ছ কেন? হ্যাঁ, এই যে বসে আছেন উনি, কি উঠুছো না? আমাকে এক মগ কফি দেওয়া হয়েছে, আমিই বলেছি এই যে এক মগ কফি, এই যে এক মগ কফি। এখানে এখন গোগ্রাসে গিলে 5 মিনিটে স্প্রিংয়ের মতো লাফিয়ে নিচে নামবো, নেমে বেরিয়ে যাব। আমার আজকে অনেক কটা মামলা আছে, হাইকোর্টেও আছে, সাকেতেও আছে। সাকেতে 3টে মামলা আছে। রঞ্জিতকে আবার রোহিণী পাঠাতে হবে। প্রচুর 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 শ্বাসকষ্ট হয়ে গেছে। ওফ, বসে আছে দেখো না। সকাল সকাল উঠে খিচুড়ি, কালকে রাতে আমরা খিচুড়ি খেয়েছি, সকাল সকাল উঠে আলু ভাজা করে দিয়েছি খিচুড়ির সাথে। কম কথা বাবা, বিশাল ব্যাপার। তো চলো খেয়ে নেই, এই কফিটা খেয়ে তারপরে বেরোচ্ছি। কফি খাওয়া শেষ, ঘড়িতে 8:35 হয়নি, ওই আর 8:30 আর 8:35-এর মাঝে। আজকে আর বেশি দেরি না। আজকে সকাল 6টায় খাইয়ে দিয়েছি, আমি 6টায় উঠেছি, আবার ঢুলেছি, আবার উঠেছি, এই করেছি। তো এই হচ্ছে ব্যাপার। এসে গেছে ফোন, চলো বেরোনো যাক। একদম রেডি হয়ে গেছি। আরেকজন দেখো তাড়াচ্ছে দুগ্গা দুগ্গা বলে। হ্যাঁ আসো, তুমি জানো তোমায় কি করতে হবে। আমি বেরোবার আগে কি করতে হবে বলো? এই শিখিয়েছি কি? কি শিখিয়েছি না? আমারটা করবে না যেমন, আমারটা আমাকে চুমকাবে না যেমন, আমি মাকে চটকে দেবো। আর প্রচুর জিনিস আছে হাতে। গরম জলটা কনস্ট্যান্ট, ওই দেখো আরেকজন খুলে দাঁড়িয়ে পড়ছে যেন এখনই চলে যাবে মা আমার। তো চলো যাওয়া যাক। আজকে খাবার সকাল 7:30টায় এক সব কাজ করে দিয়েছি, আজকে করে বেরোচ্ছি। আর এখন হাওয়া দিচ্ছে, লাগবে দরজাটা টাক করে দাম, আজকে আসতে লেগেছে। চলো বেরোনো যাক। যেই দিন কোর্টে যাওয়ার তাড়া থাকে সেই দিন যদি রাস্তা খালি পাওয়া যায় তাহলে তো একেবারে বল্লে বল্লে। আর এই সুন্দর গাছের মাঝখান দিয়ে যেতে কার না ভালো লাগে। এখন গাড়ির স্পিড প্রায় 60 থেকে 80-র মধ্যে, অলমোস্ট হাফ রাস্তা পৌঁছে গেছি। যেই দিনকে এই ভিডিওটা পাবলিশ হবে সেই দিনকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করছি। আর দেখো আজকে কি সুন্দরভাবে ভারতের ধ্বজাটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন সব সময় ভারতের সার্বভৌমত্ব এইভাবেই থাকে। আর রাস্তায় যেতে যেতে দেখছি একটা মিল্ক ভ্যান উল্টে গেছে। প্রায় 11:04, আমার হাফ কাজ হয়েছে, হাফ কাজ বাকি আছে। ওই যে রঞ্জিত ব্যস্ত, কোর্টের সব কাজ শেষ করে লিফট পেয়ে গেছি একেবারে খালি। এই রঞ্জিতকে বলছি তোর টাকটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আজকে ম্যাটার শেষ করতে করতে প্রায় বেজে গেছে 12:30। আর একটু তাড়াতাড়ি হতো, কিন্তু আমার যে কলকাতা থেকে যিনি ক্লায়েন্ট এসেছিলেন ওনার ওয়ারেন্ট ছিল, উনি থাকেন কাকদ্বীপে। কাকদ্বীপের ইন্টারনেট কানেকশন ভার্সেস দিল্লির প্রসেস, এটা বোঝাতে বোঝাতে আমার প্রাণ ওষ্ঠাগত। বাট যাগ্গে বুঝেছেন আমার যেটা কাজ দরকার ছিল, কোর্টও বুঝেছেন, ক্লায়েন্টও বুঝেছেন, ওয়ারেন্ট স্টে হয়ে গেছে নেক্সট ডে অবধি। নেক্সট ডে এখন অক্টোবরে আছে। আজকে এসে গেছি 10টার সময়, আর আমার আইটেম নাম্বার 3 ছিল। তো হয়ে গেছে সব ম্যাটার। চলো এখন অফিস যাও। ভেবেছিলাম যে হাইকোর্ট আসতে হবে না, কিন্তু ম্যাটার লাঞ্চের পরেই আসবে। এখন কত বাজে সেটাও ঠিক জানি না, এখন বাজে 1:10। তো আর 5 মিনিটে জজ সাহেব লাঞ্চে চলে যাবেন, 2:15-তে বসবেন, 2:15 থেকে 2:30। তো আমার ম্যাটার আসতে দেরি আছে, যদিও আমার ম্যাটার না, তুষারের ম্যাটার সিভিল আপিল, কিন্তু কিছু পোর্শনস অফ পারজারি আছে, মানে কোর্টে ভুল অ্যাফিডেভিট, কোর্টে মিথ্যে কথা, ওটা আমরা ধরে ফেলেছি, তার জন্যই বললো আসতে। তো এসে গেলাম। হাইকোর্টে আসতে তো সবসময় ভালো লাগে। চলো যাই। কে দিল্লি হাইকোর্টে ম্যাটার আছে একদম পুরনো বিল্ডিংয়ে। এইটা হচ্ছে সর্বপ্রথম বিল্ডিং দিল্লি হাইকোর্টের। আর দেখো কিরকম স্ট্যান্ডিং এক্সকেলেটর আছে, মানে হেঁটে হেঁটেই যেতে হবে, শুধু একটু ইজি করার জন্য বাঁকানো আছে পথটা। এইভাবেই গ্রাউন্ড ফ্লোর থেকে 3 তলা যাওয়া যায়। এখন এসে গেছি ক্যান্টিনে, কেননা এই যে আমার সাঙ্গপাঙ্গদের খিদে পেয়েছে। আর ওই দূরে কিন্তু একটা চোখ সবসময় বোর্ডে। আর দিল্লি হাইকোর্ট ক্যান্টিন এখন মেনু কার্ড বার করেছে, এইটা কিন্তু প্রথম। এই যে স্পেশাল অফ দ্য ডে, মানে কোন দিন কোন জিনিসটা স্পেশাল বানানো হয়। বাটার চিকেন, কোনো দিন পনির লাবাবদার, দুদিনই ভেজ ননভেজ স্পেশাল আছে। আর দাম তো একেবারেই পকেট ফ্রেন্ডলি। আসলে উকিলদের জন্য তো এই ক্যান্টিনটা। আর এখানকার খাবারও খুব ভালো। আলু পরাঠা আনিয়েছি আজকে, দেখা যাক কীরকম।
আর সন্ধেবেলা কিন্তু ভালো ভালো স্ন্যাক্সও পাওয়া যায়। এখন ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে আসে। বেশ ভিড় আছে কিন্তু। 3:30 প্রায় বাজতে চললো। এসে গেছে এই যে বোনলেস চিকেন মশালা, আর আমি আলু পরাঠা আনিয়েছিলাম, তুষার আর রঞ্জিত আনিয়েছে ছোলার ডাল, আর এখানে ওদের রুটি আর একটুখানি ওয়াটারমেলন জুস না হলেই নয়। ঘড়িতে এখন বাজে 3:30, প্রচণ্ড গরম, ভ্যাপসা একটা গরম, আর পারা যাচ্ছে না। তো আমি এখন অফিস চলে যাচ্ছি, তার কারণ এখনও ম্যাটার আসেনি, আর আসবেও বলে মনে হচ্ছে না, তার কারণ এখনও আমার আগে আরও 40টা ম্যাটার আছে। 7টা অবধি বসলেও আসবে না, আর যদি আসে তাহলে অনলাইনে করবো। আর এমনিতেও আমার আর্গিউ করার নেই, আমার বিজনেস পার্টনার আর্গিউ করার আছে, তাই জন্য আমার এত গরম লাগছে, আমি যাচ্ছি অফিস, আর পারছি না। রঞ্জিত গরমি কিতনি है बता ना। ভীষণ মানে পচপচা ज़्यादा है, पसीना पसीना है ना, हाँ। তো इसी वजह से মানে এই কারণে আমি যাচ্ছি, আমার আর্গিউ করার নেই। আজকে আসবেও না, ম্যাটার নেই, আएगा না ম্যাটার, রিচ নেই করেগা। আর চললাম। আর এমনি তো সিআর পার্কে প্রচুর কাজ আছে, ফোন টোন করতে হবে, বলছি, কল করতে হবে, কি বলে, মাথাটা গেছে আমার। এই দেখো এত গরম লেগেছে, গট 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 করে জল খাচ্ছে। নেই মেরে কো নিচে मैंने पी लिया है वहाँ पे ক্যান্টিন में। যেটা বলছিলাম, টেলারের কাছে যাওয়ার আছে ভাই, টেলারের কাছে যাওয়ার আছে, তো তার জন্য চলো তাড়াতাড়ি করে যাই অফিস, গিয়ে সব অ্যান্সিলারি কাজ শেষ করি। এই অফিসে আসছি আর কি, এখনো ঢুকিনি। পায়ে এত ব্যথা করছে, কোমরেও, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা। সকালেও কোর্টে দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়েছিলাম, কি বলবো, ক্লায়েন্টও ওয়েট করছে। চলো যাই। এখন ঘড়িতে বাজে 5:30। এখন গিয়ে আমি লাঞ্চ করব টেকনিক্যালি, কেন হাইকোর্টে তো 3টে 3:30-এর সময় অ্যাকচুয়ালি রঞ্জিতেরও খিদে পেয়েছে, আমার বিজনেস পার্টনার ওরও খিদে পেয়েছে, তো তার জন্য একটু আলুর পরোটা আনিয়েছিলাম আমি, আর ওরা রুটি খেলো, আমি রুটি একদমই খাইনি। একটা আলুর পরোটা আমরা 3 ভাগ করেছি, মানে আমি কোয়ার্টার খেয়েছি। তো কারণ আমি খাবার যেহেতু নিয়ে এসেছিলাম, তো এখানে এখন রঞ্জিত গরম করছে। খিচুড়ি এনেছি, খিচুড়ি, আর মা সকাল সকাল একটু আলু ভাজা করে দিয়েছে, আর লঙ্কার আচার নিয়ে এসেছি। তো খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে আমার কমফর্ট ফুড, সেদ্ধ ভাতের মতো। সেদ্ধ ভাত বেশি ভালোবাসি, তারপরে খিচুড়ি ভালোবাসি। তো তার জন্যে খেয়ে নেব, আর তারপরে যাব টেলারের কাছে। তো এই হচ্ছে গল্প। এই যে আমার লাঞ্চ, এখানে একটু আচার আছে, আর মা সকালবেলা আলু সেদ্ধ করে ভাজা করে দিয়েছে, কারণ আমি এমনি আলু ভাজাচ্ছে না, এরকম সেদ্ধ করে আলু ভাজা খেতে ভালোবাসি, আর কাঁচা লঙ্কা। গপ গপ করে খাবো এখন। আমি জানতাম বাড়ি থেকে মা খাবার বানিয়ে দিয়েছে, তার জন্যই আমি অল্প একটুখানি পরাঠা খেয়েছি। দেখলেই তোমরা, একদম কোয়ার্টার পরাঠা বলা যায়, তাই ভীষণ খিদেও পেয়েছে। এখন কোনো দিকে কোনো কথা না শুনে আগে পেট পুজো করছি, আর রঞ্জিতকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি। আমি আমার খিচুড়ি লাঞ্চ করে তারপর 2টো ক্লায়েন্ট মিটিং করলাম, তারপরে 2জন টেলারের কাছেও ঘুরে এলাম। মার্কেট 1-এও গেছিলাম আজকে, মার্কেট 2-ও গেছিলাম। কি ভিড়, টোটো করে গেছিলাম, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 8টা। একজন বন্ধু এসেছিল, এতক্ষণ ওর সাথে কথা বলছিলাম, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট আর কি চলছে আমার বন্ধুটার, তো তার জন্যই কথাবার্তা বলছিলাম। স্বাভাবিকভাবে সবাই একটু ভেঙে পড়ে না, তো মানসিক সাহস জোগাচ্ছিলাম, যেটা আমাদের উকিলদের কাজ আর কি। ম্যাট্রিমোনিয়াল লয়ার হিসেবে তো সেটাও একটা বড় দায়িত্ব, তাই না? আর এইদিকে আমার ভাই একদম দারুণ জিনিস নিয়ে এসছে, এই দেখো, চিকেন তন্দুরি। অনেক দিন বাদে খাবো। আমার চিকেন তন্দুরি খেতে বেশ ভালোই লাগে, ভাইয়েরও খুব ভালো লাগে, মা একদমই খায় না। মায়ের না পোড়া গন্ধটা অন্য ট্রমার কথা মনে করে, তাই জন্য আগে আমরা খুব জোর করতাম। যবে থেকে মা শেয়ার করেছে, তারপর থেকে আমরা একেবারেই আর বলি না। তাই জন্য মা সাথে গেলে আমরা তন্দুর বা কোনো রকমের পোড়া কিচ্ছু খাই না। যখন ভাই বোন একসাথে থাকি তখন বিন্দাস এগুলো খাই। সাইজগুলো কিন্তু খাসা দিয়েছে, একদম ভালো করে পুড়িয়েছে। দেখা যাক কিরকম। বাবা, আমি ল্যাপটপের ওপরে রেখে খাচ্ছি, সাহস দেখেছো? ভালো খেলে, অনেক दिन बादे खेले भालो ही लगे। रंजीत सिंह, एक बात तुम जान लो, तुम्हारा इस ऑफिस से रिश्ता मेरे अर्थी तक है, तो मुझे मरना पड़ेगा, समझ में आया? हाँ, तो मैं कुछ और तो नंबर भी मेरा ही होगा, बस जो मैंने कह दिया कह दिया। तो नंबर वो ले तो रहा हूँ, हाँ, मैं ऐसे नहीं ले रहा हूँ ना आपके नाम पे नंबर पे। जो मन में आए करो। 2 दिन আগে আমি তালের ক্ষীর খেয়েছি না, অবস্থা দেখো, উফ, এইখানে পর্যন্ত উঠেছে।
মানে আমি গরুর দুধ কিছুতেই সহ্য করতে পারি না। গরুর দুধ, তারপরে মিল্ক যে ভ্যানে যে আসে না, মানে আমুল, মাদার ডেয়ারি বা গুঁড়ো দুধ, যেগুলো আমুল বা ওই কিসের একটা আসে বেশ পিঙ্ক কালারের একটা বয়ম আসে না, আমি কিচ্ছুর গুঁড়ো, নেস্ট এভরিডে, নালে আমুল স্প্রে আমি একদম সহ্য করতে পারি না। কনডেন্স মিল্ক, শুধু মহিষের দুধ। আর এটা ছোটবেলা থেকে আমাকে দেখতেন, আমার চাইল্ড স্পেশালিস্ট ছিলেন গড়িয়াতে ডক্টর সুমিত চৌধুরী, তোমরা অনেকেই চিনবে যারা যারা গড়িয়ার দিকে থাকো আর কি, বা সাউথের দিকে থাকো। সুমিত চৌধুরী ভাইয়ের মেয়ে আমার স্কুল ব্যাচমেট, তো আমি ওকেও চিনি, কঙ্কনা। তো এবার ব্যাপার হচ্ছে উনি সুমিত চৌধুরীই বলেছিলেন, কারণ আমি একদম ছোট, তো তখন কত 6-7 মাস থেকে বোধহয় গরুর দুধ দেওয়া শুরু করেছিল, না 1 বছরের পর থেকে দেওয়া শুরু করেছিল মা, এরকমই কিছু একটা বলেছে আমাকে। তো আমার বমি বমি বমি, তখনই সুমিত চৌধুরী বলেছিলেন যে ওকে মহিষের দুধ খাওয়ান, এই দুধ যদি ওর না স্যুট করছে তাহলে মহিষের দুধ খাওয়ান। এবং এত বছর পর মাঝখানে আমার প্রচুর পিম্পলস উঠতো, কেন কলেজে গেছি কেউ অত আইডেন্টিফাইও করেনি যে ওটার থেকে উঠছে। আর পেটেরই মানে পেট কান্ট ডাইজেস্ট গরুর দুধ, তার জন্য কি অবস্থা, সামনে বেড়াতে যাওয়ার আছে, এই যদি মুখের দশা থাকে তো তার ভালো লাগে না আমার, কি যে হবে। আর ওই ফেস প্যাকটা বানিয়েছিলাম ওটাও আর লাগানো হচ্ছে না, কারণ এই অফিসেই যদি পড়ে থাকি এখানে, এখনো বাজে জানো কটা, প্রায় 10টা, 4 মিনিটে বেরোচ্ছি, 9:56, 10টার সময় বেরিয়ে যাব। চলো, এখন ঘড়িতে 10টার পার, পুরো নিঝুম সিয়ার পার্ক। বাবারে বাবা, এতক্ষণ হেভি অফিসে আড্ডা মারলাম আমি, ভাই আর রঞ্জিত, একটুখানি তো তোমাদের সাথে শেয়ারও করলাম। কি অন্ধকার, এই আজকে এই পোলের লাইটটা জ্বলছে না, একদিন এটা জ্বালায় একদিন ওটা জ্বালায়, কি যে করে এমসিডি জানে। চলো বাড়ি যাওয়া যাক। এই মিষ্টি মুখটা দেখতে পাচ্ছ মানে আমি বাড়ি চলে এসেছি। কটা বাজে? 11:10। পাখার হাওয়ায় কেউ কিচ্ছু শুনতে পাবে না, দাঁড়াও। এই যে কটা বাজে? 11:10। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তেল ভরেছো ভাই বললো গাড়িতে? হ্যাঁ, অল্প তেল ভরেছি, পুরোটা ভরিনি, সামনে টোটো যাবে না, তো টোটোতে তো, গাড়িতে এখানে তেল রেখে লাভ নেই, আমরা তো এখন ট্রেনে করে টোটো যাব। বলো, টাটা যাবে মা এখন টাটা যাবে, বলে বাবলে। রাত 11টায় এসে মারাত্মক টায়ার্ড তো হচ্ছি, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ভাই আমার পেছনে কনস্ট্যান্ট লেগে যাচ্ছে, আমি মোটা, আমি হাতি, সেসব বলে যাচ্ছে। এই চলে আমাদের দুজনের পেছনে, একজন আরেকজনের পেছনে। যদি আমি ভাইয়ের পেছনে লাগি না, আমি মার কাছে এসে কান্নাকাটি করি, ও মা ভাই দেখো কি করছে। আর কমপ্লেনের আমার মার একটাই রিয়াকশন। কি রিয়াকশন মা? কত ছোট ভাই, 7 বছরের। তো তো সে ভাই দাদা আছে, ও আমার বড়দা, বড়দা। বড়দা দুষ্টু করলে আবার বকে, বসে আছে দেখো না এরকম ওত পেতে চিন্তা করছে সিং দুটো নিয়ে এখন ভাইয়ার পেছনে কিরম ভাবে লাগবো। হেভি টাইম পাসে আছিস ভাই। ঘড়িতে বাজে ওই যে 11:30। বাড়ি তো কিছুক্ষণ আগেই এসছি, 3 জনে মিলে এত গল্প করেছি, গলা আবার অর্ধেক গেছে। মা এখানে দেখছি বড়া ভাজছে, বাঁধাকপির পকোড়া। শীতকাল না গরমকাল, কোন কাল ভগবান জানে। বর্ষাকালে বাঁধাকপি খায় মা, এখানে সবসময় পাওয়া যায়। ওই যে ম্যাডাম ভিক্টোরিয়া, না কুইন ভিক্টোরিয়া, আমার মা রানী, তাই না মা? রানী না মা, তুই শোনা মা রানী। এই যে বড়াগুলো, বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে একটু পেঁয়াজ কুচি দেয়, তাই না? পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন, চালের গুঁড়ো আর অল্প অল্প জল দিয়ে মাখাতে হয়। ও আমার মা আদা কুচিও দেয়, তার জন্যই মনে হয় খেতে বেশি ভালো হয়। সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আদা কুচি, রসুন দাও না, পেঁয়াজ দেয় বলে মঙ্গলবার দিন খাওয়া যায় না, তাই জন্য আজকে মনের সুখে দেখো এক কড়া জুড়ে ভাজা বড়া হবে। আমাদের বাড়িতে জেনারেলি খুব একটা ভাজা বড়া হয় না, বাট যখন হয় একেবারে কড়াই জুড়ে হয়। আর এই কড়াইটা তো আমার দিদার, এটা ভাজা বড়া করারই কড়াই, আমার দিদাও এটাতে ভাজা বড়া করতো, মনে আছে? দিদা রোজ ভাজা বড়া খেত মহিলা, ও বাবা ও ট্যালেন্টেড মহিলা ছিল, তাই না মা? হ্যাঁ রান্নাও তো হয়, হ্যাঁ অন্য রান্না হয়, বাট ভাজার জন্য একদম পারফেক্ট, তাই না? এইটুকু তো তেলটা কম লাগে আর কি দিতে, তার জন্য।
তো আমি এখন একটু রিল্যাক্স করব, তারপরে ফ্রেশ হতে যাব। ফ্রেশ হয়ে আসতে না আসতেই মা ডিনার সার্ভ করে দিয়েছে, আর মার মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে বাড়ি থেকে বলছি যে মাথাটা কিরম গেছে, অফিস আমার মাথা পুরোপুরি গেছে। কটা বাজে তুমি বলো, কটা বাজে? কটা বাজে? রাত 12টা। I am not kidding. I am just not kidding. 14 তারিখ হয়ে গেছে পাকিস্তানের স্বাধীনতা দিবস। এই যে 000 with the struck of midnight India gets independence। তার একদিন আগে পাকিস্তান ইন্ডিপেন্ডেন্স পেয়েছিল। আজকে আমাদের সম্পর্ক এতটা খারাপ সেটা আর বললাম না। জিওপলিটিক্যাল কারণ আমার খুব ভালো লাগে, আমি খুব পড়াশোনাও করি, আর যেহেতু উকিল এসব ব্যাপারে সবসময় সচেতন থাকা দরকার, বাকিবহল থাকা দরকার। কিন্তু থাক, আজকে আর কিছু বললাম না। কালকে রাত 12টায় ভারতবর্ষ স্বাধীনতা উদযাপন করবে আরেকবার। এই দিনটা খুব ইম্পর্টেন্ট। তো চলো তার আগে আজকের ডিনারটা তো করি। অল্প একটু সাদা ভাত খাচ্ছি, কেন ভাত খেতে ভালো লাগে না। আর এদিকে আছে ধনে পাতার বড়া, মা ভাইকে দেবে বেশি করে বাঁধাকপির বড়া, আমাকে দেবে কম করে, মাত্র 4টে। যা 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 যা। এখানে লঙ্কা, লেবু, নুন তো আছেই। এখানে আছে পাতলা করে মুসুর ডাল। গরমকালে ডাল আর ভাজা দারুণ। আর এটা বললাম না শীতকাল চলছে এখন। এই দেখো রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, খেতে ভালোই লাগবে। তো এই হচ্ছে আজকের ডিনারের গল্প। তাহলে জীবনের আরেকটা দিনের পুরোপুরি পাঠ চুকে গেল। বেজেও গেছে এখন 12:20, 12:30 বলতে যাচ্ছিলাম। ডিনার শেষ। ভালোই ছিল ডিনারটা। ভালো ছিল বলতে মাছ খেতে তো আমরা সবাই ভালোই বাসি, একটু তিতো ছিল, মানে তিতে বা তিতো বা তিতা যাই বলো, একটু বিটার ছিল। তার কারণ পিত্তটা গালিয়ে দিয়েছে। সে ধুয়েছে, মাছলা আবার ধুয়ে দিয়েছে, কিন্তু পিত্তটা একবার গালিয়ে দিলে তো আর সেটাকে ঠিক করা যায় না। তো কি করা যাবে, আমরা যে মান্ডি থেকে আনি ওখানে কিন্তু পিত্ত গালায় না, অপূর্ব স্বাদ হয় মাছের। সেই তুলনায় গোবিন্দপুরি বা সিআর পার্কের মাছের টেস্ট হয় না। তার কারণ কি বলতো, পাইকারি দোকান তো অনেক দিন পুরনো মাছ বিক্রি করছে, আর মান্ডি হচ্ছে ফ্রেশ, আজকে আসছে আজকেই বেরিয়ে যাচ্ছে। তো তার জন্য ওই মাছের টেস্ট একেবারেই আলাদা। আমার গাজীপুর মান্ডির মাছ একেবারে তুখর লাগে, তুখর। রাত বাজে 12:30। আমার মা প্রচণ্ড বিরক্ত, মুখে একগাল হাসি দেখাচ্ছে শুধু। মাকে এখানে ধরে বেঁধে রেখেছি। আমি এখানে সুইট ডিশে খাচ্ছি এত বড় একটা চকলেট কেক। এটা ওই বাচ্চাটার চকলেট কেক। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো খেয়েছি, তোমার নাম করে এনেছি, মানে ও দিয়ে দিয়েছে আর কি। কিন্তু আমি খাবো এটা, তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে। কি? অনেকক্ষণ ধরে লুকিয়ে রেখেছি, আর লোকাবো না। দেখো খুলে পছন্দ হয় কি না। ইলিশ মাছ। ওই দেখো বলে ইলিশ মাছ। হ্যাঁ মিষ্টি, এবারে চিনির ডালা। খাও খাও, তুমি না খেতে ভালোবাসো। কেমন খেতে? ডিমটা খেয়ে বলো মা কিরকম। ডিমটা পরে খাবো, খেতে পারছি না, পেট ভর্তি। এই দেখেছো তো, দেখে নিয়েছি, তখন থেকে জিজ্ঞেস করে যাচ্ছি কি এনেছিস কি এনেছিস। পাচ্ছ না? যা বাবা। চলো তোমার সাথে গুড নাইট, টাটা। এখন উনি জল খাবেন। জীবনের এই ছোট্ট ছোট্ট সারপ্রাইজগুলোই হচ্ছে সবচেয়ে সুন্দর। এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা উপভোগ করতে শিখি, তাহলে জীবনের সবচেয়ে বড় বড় যে প্রবলেমসগুলো আসে সেগুলোকে আমরা অনায়াসে অতিক্রম করতে পারবো, তাই না বলো? হ্যাঁ ওই দেখো মানে আসছে। ঠিক ঠিক ঠিক, তুমি তো সবসময় টেনশন করো, টেনশন টেনশন টেনশন। হ্যাঁ তোমার জীবনটা কি যেন এমন করেছে যেন কারাবাসে রেখেছি। বাবা তুমি কারাবাসে আছো, ভুলে যাও না কৃষ্ণ ঠাকুরের জন্মদিন আসছে শনিবার। কৃষ্ণ ঠাকুর কিন্তু কারাবাসেই জন্মেছিল। বাবা মা আমার কৃষ্ণ ঠাকুরের জন্মভূমির ওখানে গেছিলাম আর কি, মথুরায়, যে মানে যে প্রিজনটা ছিল আর কি, কংসের কারাগার। ওখানে কোনো রকমের ভিডিও করা যায় না, কেন পাশেই মসজিদ। যাই হোক, আর বললাম না, আজকে এমনি তো পাশের দেশের স্বাধীনতা উৎসব। মা ওখানে গিয়ে পুরো কেঁদে ফেলেছে। বাবারে সে কি অবস্থা, মাকে টেনে আনা যাচ্ছে না, কেন যে স্ল্যাবটার উপরে কথিত আছে কৃষ্ণের জন্ম হয়েছিল সেটা এখনো অ্যাজ ইট ইজ ভাবে রাখা আছে। তো কারাগার আর কিরকম হবে, এখনকার কারাগারও ওরকমই। ভেতরে যাবে নাকি দেখতে? পালিয়ে গেছে। আমি বহুবার জেলে গেছি, নট অ্যাজ আ প্রিজনার, আমার কাজের জন্য গেছি। ঠিক আছে চলে আয় তাড়াতাড়ি, এটাই হচ্ছে পরের সেন্টেন্সটা।
তো খারাপ লাগে। সংশোধনাগার মানে হচ্ছে কারেকশনাল হোম ইংরেজিতে। আমার দেখা কেউ সংশোধন হয় না, আরো হার্ডেন্ড ক্রিমিনাল হয়ে যায়। সিস্টেমটা কি বলবো, মানে বড়ই বিচিত্র, বড়ই অদ্ভুত। যাক গে সেসব কথা, অন্য কোনো দিন গল্প হবে সেই নিয়ে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।